আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছে? আজ দেখাবো কচুরলতি দিয়ে কাঁঠালাটি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে কীভাবে রান্না করতে হয়। খুবই মজাদার কিন্তু একটি খাবার। তো চলুন তাহলে দেখে নিই। তো আমি এখানে প্যানে তেল বসিয়ে দিয়েছি, আর এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, মশলা সব একসাথে বেটে এখন এটা ভাজি করে নেব। তো আমি একেবারে পোড়া পোড়া করবো না, জাস্ট একটু ভাজি করে নেব। আর এখানে লবণ হলুদ দিয়ে দেবো। আর এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর যেহেতু এখন কাঁঠালের সিজন, কাঁঠালের আটি আছে, অবশ্যই আপনারা কচুরলতি একবার হলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। খুবই টেস্টি, খুবই ভালো লাগে। এটা কিন্তু সবাই কম বেশি পছন্দ করে। তো ভাজি হয়ে গেছে মশলাগুলো, আমি এখন এখানে কচুরলতি আর কাঁঠালের আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আমি সেটা দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিব। তো আমি সবসময় সবজিটা বেশি ভালো করে কষে নিলে কিন্তু বেশি টেস্ট হয়। তো আমি এই পর্যায়ে সামান্য একটু পানি অ্যাড করেছি। তো যেহেতু কচুরলতিটা একটু সিদ্ধ হয়ে যায়, কাঁঠালের আটিটা একটু সিদ্ধ হয়, তার জন্য সামান্য একটু পানি অ্যাড করেছি। তো ঢেকে দিয়েছি, 5 মিনিট পর ফিরে আসছি। তো 5 মিনিট পর এসে আমি আবার নেড়ে দেবো। আর এখানে কিন্তু পানিটা আমার শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে ভালো করে কষে আমি আবারও পানি অ্যাড করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একেবারে পানিটা শুকিয়ে গিয়েছে, আর তেলটাও কিন্তু বেরিয়ে এসেছে। এখন আমি পানি অ্যাড করে, এখানে আমি কিন্তু গরম পানি দিয়েছি। আমি সবসময় কিন্তু সবজি রান্নার ক্ষেত্রে কিংবা মাংস যে কোনো কিছু রান্না করার সময় আমি গরম পানিটা অ্যাড করে দিই। গরম পানি অ্যাড করে তাড়াতাড়ি সিদ্ধ হয় আর খেতেও ভালো লাগে। আর এখন যে চিংড়ি মাছটা আমি আগে থেকে ভাজি করে রেখেছিলাম, আমি সেটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর পানিটা একেবারে শুকিয়ে নেবো। যেহেতু কচুরলতি এখানে কিন্তু ঝোল রাখার কোনো দরকার নাই, এটা কিন্তু একেবারে শুকিয়ে নিতে হবে। আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনারা অবশ্যই বাসায় একবার হলেও রান্না করে খেয়ে থাকবেন। আর এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এ পর্যন্ত, সবাইকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।